কি দেখা যায়? নোনা ইলিশ, তাই না? নোনা ইলিশের এই রেসিপিটা আমি সেদিন রান্না করেছিলাম, বাট আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। অনেকেই নোনা ইলিশ নাম শুনেছেন কিন্তু কখনো খেয়ে দেখেননি। আজকে আপনাদেরকে আমি রেসিপিটা দেখিয়ে দিব। অনেকভাবে রান্না করা যায়, তবে আমি যেভাবে শিখেছি সেটাই আমি দেখাবো। চলুন যাওয়া যায়। প্রথমেই আমি আলু ভেজে নিব, তাই আমি আলুটা দিয়ে দিলাম। এটা শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও করতে পারেন, অথবা আলু দিয়েও করতে পারেন। র আলু দিয়েছি আমি, আর কিচ্ছু দিইনি, একটু লবণ দিব শুধু। নোনা ইলিশ লবণ থাকে, সো আমি লবণটা না চেক করে শেষে লবণ দিতে পারবো না। আমাকে একদম লবণ শেষে চেক করে তারপরে আমাকে লবণের ব্যালেন্স করতে হবে, এছাড়া আমি লবণের ব্যালেন্সটা করতে পারবো না। রসুন কুচি দিব, আর এই যে ইলিশটা আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। নোনা ইলিশটা আদা কুচি দিতে বলেছিল, বাট আমার বাসায় আদা কুচি নেই। খুব ভালো করে এটা আমি ভেজে নিব। খুব শর্টকাট রান্না, অনেক শর্ট প্রসেসে রান্নাটা হয়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। যতটুকু পেঁয়াজ এবং কাঁচামরিচ খাবেন ততটুকু দিয়ে দিবেন। আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিব। আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না, শুধুমাত্র হলুদ এবং মরিচে আমি ইউজ করব। সব রান্নার শেষে আমি ইলিশ মাছটা দিব, নোনা ইলিশ যেটা সেটা দিব। খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবং অফ ক্যামেরায় আমি, যেহেতু আমার কাছে আদা কুচি নাই, তো আমি অফ ক্যামেরায় একটু আদা বাটা ছিল আমার, সেই আদা বাটা থেকে হালকা একটু দিয়ে দিয়েছি। আমি জানি না, আমাকে বলেছে আমার হাজব্যান্ড যে একটু আদা বাটা দিবা। আমি সাধারণত ইলিশ মাছে আসলে কখনোই আদা জিরা এসব রসুন এগুলো দিই না। আমার মাও দিত না, গন্ধটা চলে যায়, ফ্লেভারটা চলে যায়। আমি রসুনটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, এবং মাছটাও আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। রসুনটা এই পর্যায়ে দিচ্ছি যেন রসুনের ফ্লেভারটা শেষ পর্যন্ত থাকে। একদম শুরুতে ভেজে ফেললে ফ্লেভারটা শেষ পর্যন্ত থাকতো না। এখন আমি খুব সামান্য পানি, এই যে বাটির একটু যে ধোয়া পানি, সেই পানিতে দিই। আমি কিন্তু এই খাবারটা খাই না, সো আমি আপনাদেরকে এটা খেয়ে রিভিউ দিতে পারবো না। মাছটা যেন না ভাঙে, এই কারণে আমি একদম নিভু নিভু জাল করে দিয়েছি। নিভু নিভু জালে মাছটাকে আমি 5 মিনিট এভাবেই রাখবো। কি অবস্থা দেখি। এই তো তেল উঠে গেছে। আমি নাড়বো না খুব একটা।